যে বিগত বছরগুলোতে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু বছর পর বছর আমরা সেটার কোনো রেজাল্ট দেখিনি। কিন্তু বিগত ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে এবং অনেক রাজনৈতিক দলদের সহযোগিতা কর্পোরেশনে স্পোর্টসকে দেখবেন কিন্তু রাজনীতি থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অ্যান্ড ফলাফল কি হয়েছে, আমরা ঢাকা স্টেডিয়াম উইদিন 6 মাস আমরা পেয়েছি, ইন্টারন্যাশনাল ম্যাচও শুরু হয়ে গেছে। কমলাপুর মাঠ আমরা পেয়েছি অলরেডি, কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আগামীতে যেগুলো শুনছেন যে রামুতে সেন্টার অফ এক্সেলেন্স আন্ডার ফিফা অথবা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট, সেগুলোও কিন্তু মানে মানে অ্যাকশন দেখে আপনারা বুঝবেন যে আসলে অনেক কিছু সম্ভব। আর এই স্টেডিয়ামে আপনারা আমরা যেটা বলছি, আমাদের যেটা হলো কমলাপুর স্টেডিয়াম যেটা পরিচিত, এখন নেক্সট প্রকল্প হবে ফ্লাড লাইটস, যেন আমরা নাইটে আমরা খেলতে পারি। আর যেগুলো আজ হলো ইজি কাজ, গ্যালারিগুলো মেরামত করা, ড্রেসিং রুমকে আপগ্রেড করা, সেগুলো অলরেডি আমাদের প্ল্যানে আছে। মাঠের অপেক্ষায় ছিলাম, মাঠটা যখন পেয়ে গেছি বাকি কাজ এই ডিসেম্বরের ভিতরে শেষ করে ফেলব। কারেন্টলি যেই টিম ওয়ার্কটা আমি দেখতেছি আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের ইডি সাহেবের মাধ্যমে প্লাস আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সাহেবের মাধ্যমে, আমি বিশ্বাস করি যে নভেম্বরের 24 আগে কাজটা সম্পূর্ণ হবে। কারণ আমরা জানি যে এএফসির প্রেসিডেন্ট শেখ সালমান বিন খালিফা প্লাস ফিফা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান উনি বাংলাদেশে আসছেন নভেম্বর মাসে। অ্যান্ড আমরা মানে উই আর ভেরি ভেরি মানে অ্যাগ্রেসিভ যে উনি আসার আগে এই কাজটা সম্পূর্ণ হবে, যেন ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করতে পারি। আজকের ম্যাচ নিয়ে যদি একটু প্রেডিকশনটা। গতকালকের ম্যাচের ব্যাপারে আমি একটু আগে শুরু করি। অভিনন্দন জানাচ্ছি আমাদের অনূর্ধ্ব 17 নারী দলকে যে তারা জর্ডানের বিপক্ষে 1-1 গোলে ড্র করছে। এখনো আমাদের কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। আজকের ম্যাচটা হংকং হতে যাচ্ছে। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের টিম অত্যন্ত ভালো খেলেছিল প্রথম লেগে। এখন অ্যাওয়ে ম্যাচে অ্যাজ লং এজ আমরা সিলি মিস্টেকগুলো না করি আমরা জিতবো। আর যেই দল 3-1 ডাউন থেকে 3-3 সমতা ফিরিয়ে এনেছে, সেটাও শেষ 8 মিনিটের মাথায়, সেই দলের উপরে আমি বিশ্বাস করি যে 18 কোটি মানুষের ফ্যানকে তারা আজকে দুঃখ দিবে না। আমিত ভাই, আপনি তো খেলেছেন, আপনি তো স্ট্র্যাটেজিগুলো বুঝেন। মানে আমার একটা লাস্ট প্রশ্ন, যে আপনি কি আসলে বাংলাদেশের বর্তমান কোচের যে ম্যান ম্যানেজমেন্ট ক্যাপাসিটি সেটা নিয়ে হ্যাপি? আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে হচ্ছে কি আমাদের, আমি যেটা বলছি বারে বারে যে যখন ম্যাচের ঠিক আগে হয় বা ম্যাচ চালানোর সময় কোনো সময় আমি মন্তব্য করব না প্লেয়ার বা কোচ বা আমাদের টিমের উপর। ম্যাচ শেষ হোক, আমি আগে বলেছিলাম আমাদের পোস্ট ম্যাচ ব্রিফিংও হবে, পোস্ট ম্যাচ অ্যানালিসিস হবে। তখন আপনাদের সব প্রশ্নগুলোর উত্তর যেগুলো আমি কিছু জানি আর নতুন করে করবেন উত্তর আমি অবশ্যই